দেখুন আমি তো একজন শিক্ষক। জি। আমি 1988 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি এবং বর্তমানে আমি প্রেষণে উপাচার্যের দায়িত্বে আছি। আমি এখনো রিটায়ারমেন্টে যাইনি। তো শিক্ষক যখন আজকে যখন আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি দুইটি রোলের কথা বলবো। একটি হচ্ছে শিক্ষক হিসাবে বলবো, আর একটি হচ্ছে অবশ্যই আমি উপাচার্যের দায়িত্বে আছি। আর অবশ্যই যে কথাগুলি আসছে এটা যুক্তিসঙ্গত কি যুক্তিসঙ্গত নয়, এই বিষয়টি ডিবেটে আমি যাব না। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আমাদের শিক্ষকরা 2015 সালেও কিন্তু একটি স্বতন্ত্র পে স্কেলের জন্য তাদেরকে আন্দোলন করতে হয়েছিল। তো সেই সময় কিন্তু সেই পে স্কেলে কিছু বিষয় ছিল যেখানে আমাদেরকে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, বিশেষ করে যে 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 সকল শিক্ষক একদমই সিনিয়র হয়ে যাচ্ছেন তাদেরকে, যেমন আমাদের 5,000 অধ্যাপক আছে, সেখান থেকে একটি অংশকে সুপার গ্রেড দেওয়া, অর্থাৎ একজন সিনিয়র সচিবের পদমর্যাদায়, সেটির জন্য কিন্তু তারা দাবি করেছিলেন এবং সেখানে কমিটমেন্ট ছিল যে এটা দেয়া হবে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে 9 বছর পার হয়ে গেছে, আমরা সেই কমিটমেন্টের সেই জায়গাটাতে এখনো আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ দেখতে পারিনি। আর শিক্ষক হিসেবে আমি এটা বলবো যে আমি খুবই গর্বিত যে আমি একজন শিক্ষক। এই কারণে যে আমি শিক্ষার্থীদেরকে পড়াতে ভালোবাসি, গবেষণা করতে ভালোবাসি। আমার এটা একটা সোশ্যাল ক্যাটাগরি এবং এটা একটা স্ট্যাটাস কো মেনটেন করেই কিন্তু আমরা শিক্ষকতা করি। কিন্তু এটা অর্থ এটা নয় যে যে বাজার অর্থনীতিতে শিক্ষকদেরও কিছু দাবি দেওয়া থাকতে পারে, তাদেরকেও জীবন যাপিত করতে হয়। যেমন ধরুন, আমরা যে বেতনটা পাচ্ছি আমরা সেটি পাচ্ছি, সাথে কিছু আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাই। কিন্তু আমি বিনয়ের সাথে বলতে চাই, সে যেমন ধরুন একটা ব্যাংকের একজন যিনি আপনার 4th গ্রেডে আছে বা 2nd গ্রেডে আছে, তারাও কিন্তু গাড়ি কেনার একটা টাকা পাচ্ছে বা মেনটেনেন্স অ্যালাউন্স পাচ্ছে, বা ব্যুরোক্রেটস যারা আছেন তারাও পাচ্ছেন। কিন্তু একজন শিক্ষক কিন্তু সে জায়গায় সে ধরনের সহযোগিতা আমরা পাচ্ছি না। সেটা নিয়েও কিন্তু আমরা তেমন বেশি কথা বলিনি। কিন্তু আমাদের এই সোশ্যাল ক্যাটাগরি, এই স্ট্যাটাস কোটা কিন্তু যে কেবলমাত্র বাংলাদেশ নামক রাষ্ট্রেই দেয়া হচ্ছিল তা নয়। কিন্তু আপনারা যদি একটু গবেষণা করেন দেখবেন যে স্বতন্ত্র পে স্কেল কিন্তু পাকিস্তান, যে দেশটা থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাদের আছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের আছে, নেপালে আছে। তো আমাদের এই সোশ্যাল ক্যাটাগরি হিসাবে আমরা যে চিহ্নিত হচ্ছি, আমরা যে কাজগুলো করছি সমাজ গঠনে, জাতি গঠনে, মানব উন্নয়নে, অন্যান্য রাজনৈতিকভাবে সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে, বা আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিনির্মাণে আমাদের শিক্ষকদের যে ভূমিকা, 71-এর যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড একেবারেই পরিকল্পিতভাবে করা হয়েছিল, সেখানে লক্ষ্য করবেন শিক্ষক সহ কিছু সাংস্কৃতিক কর্মী এবং আমাদের সাংবাদিকদেরকে নির্বিচারে হত্যা করা হয়। তাহলে এই শিক্ষকদের কিন্তু একটা রেসপেক্ট, একটা আত্মমর্যাদার বিষয়টি আমি মনে করছি তারা সামনে নিয়ে এসছে। এটাতে অবশ্যই আমাদের শিক্ষার্থীদের কিছু ক্ষতি তো হচ্ছেই, কিন্তু আপনি এটাও লক্ষ্য করবেন যে করোনাকালীন সময়ও কিন্তু আমরা কোনোদিনও ক্লাসরুম ছেড়ে যাইনি। আমরা জুমে পড়িয়েছি, সেখানে পরীক্ষা নিয়েছি, আমরা জীবন ঝুঁকি নিয়ে ল্যাবে কাজ করেছি। আমরা কিন্তু শিক্ষার্থী বান্ধব একজন আমরা শিক্ষক আমরা সেভাবেই তৈরি হই। এর মধ্যে হয়তো কিছু ব্যত্যয় আছে, কারণ কিছু জি। সমালোচনা জি। আমার কানে আসে।